এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি সোনাই দুজনে মিলে একদম ফুল রেডি। সোনের পাপা কিন্তু নয়। আমরা চলে আসছি আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির, তো এখান থেকে ঘুরে যাব আমার বাপের বাড়ি। যেহেতু বেনারস থেকে আসছি, তো বাপের বাড়িতে একটু দেখা না করলে হয়, মনটা তো কেমন করে যাওয়ার জন্য। তো ষষ্ঠীতে বাকি আছে এখনও, তো সেই জন্য দুজনেই যাব। আর আমার হাজব্যান্ড বলেছে এখন যাবে না, ও যেহেতু ষষ্ঠীর জন্যই বাড়ি আসে, তো ষষ্ঠীর দিনই প্রথম যাবে। কী আর করবো, আমার মন খুব চাইছে যাওয়ার জন্য, তো সেই জন্য আমি চলে গেলাম। এই যে বাপের বাড়ির রাস্তায়, তো বোন এগিয়ে আসছিল। বোন তো ওয়েট করছিল যে কখন দিদি আসবে, কখন দিদি আসবে। তো আসার পরেই দেখুন আমার সোনাই পাঁপড় ভাজা খেতে বসে গিয়েছে। ওর পাঁপড় ভাজা একটু খুবই ফেভারিট একটা খাবার। মোটামুটি পাঁপড় ভাজা দেখতে পেলে সেটা খেতেই থাকে যতক্ষণ না পেটটা ভর্তি হয়ে যায়। তো সেই জন্য মা ওকে এটা বানিয়ে দিয়েছিল প্রথমেই। আসার পর দেখুন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর পাঁপড় ভাজা খেতে বসে গিয়েছে। আর সবাই তো ওকে কত নেওয়ার চেষ্টা করছে, কত কিছু করছে, কিন্তু ও কারো কোলে যাবেই না। ও অ্যাকচুয়ালি একা থেকেই বড় হয়েছে, আমার সঙ্গে থেকে। বেনারসে দেখেছেন আপনারা, গুটি কয়েক মাত্র লোকজন, তাদের সাথে কথা বলে তাদেরকে দেখেই বড় হয়েছে। তো সেই জন্য না, বাড়িতে এসে এত লোকজন দেখে ও কেমন ঘাবড়ে যাচ্ছে, কারো কাছেও যাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না, ও ওর মতো। কিন্তু কী আর করা যাবে, দেখুন সবাই নিতে চাইছে, কারো কাছে যাবে না। আর এটা না আমি 2 বছর আগে কিনেছিলাম, তখন 2 বছরের বেশি হবে, হয়তো 2.5 বছর, আমার জাস্ট বিয়ের আগেই, রুম ডেকোরেটর করার জন্য কিনেছিলাম। কিন্তু আমার ভাইকে এটা আমি দিয়ে গিয়েছিলাম যে সবসময় এটা তোর কাছে রাখবি, মাঝে মাঝে এটা এইভাবে জ্বালবি। তো ও মোটামুটি একবার খারাপ হয়ে গিয়েছিল, আবার ঠিক করে ওই যে আমি যা বাড়িতে গিয়েছি আমাকে দেখাচ্ছে যে দিদির জিনিসটা আমি ঠিকঠাকই রাখতে পেরেছি না পারিনি, সেই জন্য দিদিকে দেখাবো। তো আমি এটা দেখে খুবই খুশি হয়েছি, কিন্তু একটা এর প্রবলেম হয়ে গিয়েছে, আলোটা না একটু ঘোরাঘুরি করতে এদিক ওদিক, কিন্তু দেখছি স্টিল আছে। যাই হোক, জিনিসটা আপাতত ভালো আছে, এটা দেখি চোখের শান্তি। তখন তো আর হাতে বেশি টাকা পয়সা ছিল না, ওই টিউশন পড়িয়ে টুকটাক টাকা থাকতো, সেই পয়সা দিয়েই কিনেছিলাম। তো সেই জন্য না এই জিনিসগুলোর প্রতি মায়া প্রচুর। তো এরকম বাড়িতে তো বহু জিনিসই রাখা আছে, ওই ভাই বোন একটু আধটু করে সব ইউজ করে, আর আমি যখন যাই আমাকে তখন দেখাই। তো সেই জন্য দেখুন একটা ভাইজি আমার সোনাই সবাই মিলে এটাকে নিয়ে এনজয় করছিল। ভয় নেই। বাপের বাড়ি যাওয়া মানে তো শুধু খাওয়া দাওয়া, কোনটা খাবো না সেটাই খুঁজে পাই না। কাকিমা রসমালাই বানিয়েছিল আগের দিন, ফ্রিজের মধ্যে রাখা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাকে যে দিয়ে গেল যে কেমন হয়েছে টেস্ট করে দেখতে। খুব সুন্দর লাগলো খেতে। তারপর আমার ভাই আসছিল কয়েকদিন আগে, তো সেই জন্য মা সোনাইয়ের জন্য চকলেটগুলো রেখেছিল, সোনাই সেইগুলোই খাচ্ছিল। বাদবাকি দুপুরের লাঞ্চ দেখুন অনেক কিছু, যেগুলো আমার পছন্দের কিছু, কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল, মিষ্টি দই, পটল ভাজা, মাছের সর্ষে দিয়ে ঝাল, শাক ভাজা আর ভেন্ডি ভাজা, তো অনেক কিছু আছে। তো মোটামুটি এগুলো খেয়ে নিই, খেয়ে একটা কি বলবো, শান্তি। অনেক দিন যেহেতু এগুলো পাইনি না, তো চলুন ফটাফট খেয়ে নিই এগুলো। তো বিকেলবেলা একটু খাওয়া দাওয়া সেরে ঘুম সেরে চলে আসছি একটু খামারের দিকে। এদিকটা না প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিল, তো সেই জন্যই আসছি। পাখার বাতাসের থেকে এখানের বাতাসটা একটু ভালোই লাগছে। এটা আমার বোন, তো অনেকদিন বাদে আসছি এদের বাড়িতে। হ্যালো গাইস, ভালো আছেন তো আপনারা? আর ওই যে ভাই, এটা আমার বরকত। আর বৌদিকে তো সবাই জানেন, বৌদিকে আগেই সবাই দেখেছেন। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, পিছনে কে বসে আছে? আর আমার সোনাইকে দেখাচ্ছি না, ও এত কান্নাকাটি করছে। মামা বাড়ি কি নিজের বাড়ি কি সব জায়গাতেই কান্নাকাটি, কারণ ও কাউকেই চিনতে পারছে না, কারো কাছে যাবে না। সোনাই উঠে পড়েছে সব সময় এই আমার কাছেই বসে আছে, এই যে দেখুন এখানে আছে। তো বাড়ি ফিরবো একটু বাদে, এই সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যাব। তো আপাতত এই জায়গাটাই না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো, তো গরমের সময় এই জায়গাটাই ওই জন্য বসেছিলাম, সন্ধ্যে পর্যন্তই ছিলাম যেহেতু। আর আমার ঠাকুমা তো লজ্জা পাচ্ছিলো তাকে দেখাতে, তো সেই জন্য আমি লাস্ট পর্যন্ত ক্লিপটা বন্ধ করে দিয়ে ব্যাক ক্যামেরা করে ক্লিপটা নিলাম। তো এই জায়গাটা আমি প্রচুর পরিমাণে মিস করি, আর প্রচুর ভিডিও আছে এই জায়গাটার, কিন্তু ওই যে বললাম বাড়ি আসলেই আসা হয়, আর কি করে আসবো না হলে বলুন। দেখতেই পেয়েছেন কেমন হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, আর চারিদিকে সবুজ আর সবুজ। আর সেখানে থাকাকালীন তো সবুজ দেখতেই পাই না, এই সবুজ দেখেও চোখের যেন শান্তি। আর যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টিও হয়, ওই জন্য না আগাছাগুলো একটু বেশিই বেড়ে গিয়েছে, এতটা পরিমাণে ঘাস ছিল না। এখন দেখছি পুকুর, তারপরে এই যে গাছপালাগুলোতে প্রচুর পরিমাণে পাতায় ভরে গিয়েছে, ওইটুকুই একটু জঙ্গলের মতো লাগছে, না হলে অতটা জঙ্গলের মতো নয়। আর এই সামনের পুকুরটা আমাদেরই,
তো ওই যে সামনের দিকটায় পানায় ভর্তি হয়ে গিয়েছে, কিছুটা ফাঁকা আছে। ভাই বোন ঠাকুমা মা কাকিমা সবাই মিলে এখানে গল্প করছিলাম, কিন্তু মা কাকিমারা চলে গিয়েছে, বাড়ির কিছু টুকিটাকি কাজ ছিল, কিন্তু আমরা স্টিল বসেছিলাম। এবার একটু বাদে আমরাও চলে যাবো, ওই সন্ধ্যে পর্যন্ত থাকবো। তো এরা তিনজন তো খেলায় ব্যস্ত, কিন্তু ওর গায়ে হাত দিয়ে চলবে না, তাহলেই কান্নাকাটি করবে। তো চলো দেখা হচ্ছে বাড়ি ফেরার সময়। তো যাওয়ার টাইম হয়ে গিয়েছে, একদম রেডি হয়ে গিয়েছি। তো এখান থেকে যাবো একটু বাজারে, মানে সামনে কুটিঘাট বাজার আছে। সোনা একটু ঘুমাচ্ছিল, এখন উঠে গিয়েছে। তো বাজার থেকে আমি আমার বাড়িতে চলে যাব, আর বাদ বাকি কাকিমা বৌদি ওরা সবাই বাড়ি চলে আসবে, যেহেতু বাপের বাড়ি শ্বশুরবাড়ি তো কাছাকাছি, আগেই বলেছিলাম। তো আমার শ্বশুরবাড়িটা আগে পড়বে বাজার থেকে, তো সেই জন্য আমি আসার সময় ওখানেই নেমে পড়বো, আর বাদ বাকি কাকিমা বৌদি বাড়ি চলে আসবো। টাটা, পরশু দিন আসবো আবার। বোনের একটু মনটা খারাপ হয়ে গিয়েছে, কিছু করার নেই, চল আবার আসবো পরশু দিন, ঠিক আছে? টাটা করে দাও মাসিমণিকে, টাটা করে দাও। বাজারে চলে আসছি, আর পুরোটা ক্লিপ নিতে পারি না, এই বাচ্চাকে নিয়ে গাড়িতে যাতায়াত, তারপরে বেশিরভাগ জায়গাতেই নিতে পারি না ওর জন্য, তবু কিছু কিছু নেওয়ার চেষ্টা করি। তো দোকানে চলে আসছিলাম, কিন্তু মানে অনেক কিছু নিতে আসছিলাম, বাট কিছুই পছন্দ হয়নি, মানে শাড়িগুলো একটাও পছন্দ হয়নি। ওই আমার হাজব্যান্ডের জন্য ড্রেসগুলো নেওয়া হয়েছে ওই ষষ্ঠী উপলক্ষে, বাদ বাকি এরপর আবার একটা দোকানে আসলাম। তো এখানে মোটামুটি শাড়িগুলো পছন্দ হয়েছে, এটা আমার বাড়ির পাশেই দোকান। তো আগে দূরে গিয়েছিলাম, সেখানে পছন্দ হলো না, তো বাড়ির সামনেই আসলাম। আমার শাড়ি এখান থেকে নিলাম, আমার সোনাইয়ের ড্রেস, তারপর আমার বৌদি শাড়ি নিয়েছিল। তো সবার শাড়িগুলো এখানেই পছন্দ হয়েছে, সবাই এখানেই নিয়েছিলাম। আর আমার সোনাই খুব মজা করছে। বাইরে তো প্রচুর পরিমাণে গরম, কিন্তু দোকানের ভেতর এসি চলায় না, সোনাই মানে কি বলবো, একটু গরম থেকে মুক্তি পেয়েছে, তো ওই জন্য খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি আনন্দ করছে। তো চলুন তাহলে আমরা শাড়িগুলো কিনতে থাকি, আর দেখতে থাকুন যে কেমন লেগেছে শাড়িগুলো। এতে কালারটা কেমন? কোনটাই দেখো, লাল লাল লাগছে। হ্যাঁ ওটা তো বলছি, চোখে কালারটা কেমন লাগছে আর এতে কেমন লাগছে? ও পায়ে পা খুলে দিচ্ছে। নাহলে এই শাড়ির ভাঁজগুলো না ঠিক থাকবে না। অনেক শাড়ি কাগজ দেয়, অনেক শাড়ি পলিথিন দেয়, কিছু তো একটা দেয় ভাঁজটা ঠিক রাখার জন্য। নাহলে এই 14 বার ভাঁজতে যে কোনো কাগজ হলো হয়ে যায়। অনেকগুলো শাড়ি দেখলাম, কিন্তু লাস্ট যে শাড়িটা আপনারা দেখলেন ওই মিষ্টি কালারের শাড়িটা, তো ওই শাড়িটাই ফাইনাল করলাম। তো আমার পছন্দ ছিল প্রথম থেকে বালুচুরি শাড়ি নেওয়ার, কিন্তু তারপর দেখলাম খুব একটা ভালো লাগছে না, পরে ওটা নেব। তো ওই জন্য ওটাকে বাদ দিয়ে ওই যেটা দেখলেন আপনারা ওটাই ফাইনাল করলাম। আর আমার বৌদিরও সব কাপড়গুলো কেনা হয়ে গিয়েছে, ওদেরটা সাইডে রাখা আছে, আর এদিকে আমারটাই মাত্র ফাইনাল হলো, আর সোনার ড্রেসটাও নেওয়া হয়ে গিয়েছে। তো শাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, এই যে এটা বালুচুরি শাড়ি, তো এর একটা ইউনিক ডিজাইন আছে, ওই ডিজাইনটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এটা কী শাড়ি। তো আমি যদিও বা জানতাম না, এখন মোটামুটি একটু শাড়ির নলেজটা আছে, খুব বেশি না, টুকিটাকি। তো এদিকে এই যে এটা দেখুন, এটা সোনাইয়ের ড্রেস, তো এটাও এক পিস ড্রেস, টু কাট নয়। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু পরবে কি না জানি না, কারণ ওকে ড্রেস পরাতে এত সমস্যা, জামা পরতেই চায় না, কারণ গরম লাগে প্রচুর পরিমাণে। তো সেই জন্য যাই হোক, ওর মা বাড়ি থেকে দিচ্ছে, আর কি করবে, একদিন না একদিন পরবেই। তো বাড়িতে গিয়েই ট্রাই করব, যদি পরতে চাই তারপরেই ট্রাই করব অবশ্যই। তো ড্রেসটা খুব ভালো লাগলো। তো কালারটা একদম সিম্পলের ওপরে দেখতে পেয়েছেন, সাদা আর কালার ডোরা ডোরা। তো চলুন, সবার কেনা কমপ্লিট, এবার বাড়ির পথে ফিরবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু বাড়ি আসছি, অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে। তো অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।